আজকে আমরা এই মুহূর্তে এসেছি বসিরহাট সাব ডিভিশন, তার হারোয়ার জায়গাটার নাম হচ্ছে পেয়ারা। তো পেয়ারাতে এখানে আমরা গত সপ্তাহে এসেছিলাম। গত সপ্তাহে বোন মিতালির কাছে আমরা সুখের চাদর থেকে আমরা জানতে পেরেছিলাম আর এক বোনের মাধ্যমে যে মিতালির অ্যাকচুয়ালি একটি 9 বছরের ছেলে আছে আর দুটি কন্যা, বয়স মাত্র 3 মাস। ওদের বাবা থেকেও নেই। তো যাই হোক, এই মুহূর্তে যেটা সমস্যা হচ্ছিল যে মিতালি আগে পরিচারিকার কাজ করতো, এখন করতে পারে না, স্বাভাবিক বাচ্চাদেরকে সামলে। আর এই মুহূর্তে দুটো বাচ্চার মায়ের বুকের দুধ পাচ্ছে না। দুধ চেয়ে চিনতে অনেক সময় এই যে বোনেরা এখানকার, তারা ম্যাক্সিমামই বিভিন্ন কলকাতায় কাজ করে, পরিচারিকার কাজ করে বা অন্যান্য জন্মজুরের কাজ করে, তারা বিভিন্নভাবে জোগাড় করে দিচ্ছে। তো আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিল সুখের চাঁদের কাছে। আমরা সার্ভে করেছিলাম। সার্ভে করে আমরা বুঝলাম যে সত্যি আমাদের পাশে থাকা কাজ আমরা করে থাকি। আস্থা জ্যোতি প্রকল্পে আমি, কৃষ্ণা, তারপরে পিউ আমরা এসেছিলাম। আজকে আমাদের সাথে সুজাতাও আছে। সুজাতা আগের দিনও এসেছিল। আর সঙ্গে আছে আমাদের সর্বকনিষ্ঠ সদস্যা অভিপ্সা। তো আমরা আজকে আমাদের বোন মিতালিকে আমরা একটা কথা বলে যাচ্ছি যে আগামী, তোমার তো 3 মাস হয়েছে তো বাচ্চার বয়স, আগামী 3 মাস তোমার যে দুধের প্রয়োজন বাচ্চার, সেটা আমরা দেবো। ঠিক আছে? তোমার বাচ্চারা তাহলে 6 মাস হয়ে গেলে পরে তারপর সাধারণ খাবার খেতে পারবে, তাই তো? রুটি, ভাত, এগুলো চিড়ে টিড়ে, সুজি, এগুলো খেতে পারবে। তো 3 মাসে দুধের যেটা দেওয়ার, আজকে মোটামুটি ধরো 1 মাসের উপরেই চলে যাবে। 10 প্যাকেট দিয়ে গেলাম, সঙ্গে দিয়ে গেলাম কিছু বিস্কুট আর কিছু মুড়ি আর ছাতু। ওকে? আর এগুলো হচ্ছে তোমার বাচ্চার জামা কাপড়। কিছু ঠিক আছে, দিদির হাতে তুলে দে। আর তার সাথে কোথায় এটা হচ্ছে তোমার নাইটি। আচ্ছা, এদিকে তুই এদিকে, ভবিষ্যৎ এদিকে। এটা হচ্ছে আপনার জন্য শাড়ি, এই শাড়িটা তুলে দে। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার শাড়ি, আর এগুলো হচ্ছে কিছু মুড়ি, বাতাসা, বিস্কুট। আর কোথায় সুজাতা? আচ্ছা কৃষ্ণা, তুমি তুলে দাও। এটা হচ্ছে মাদার হরলিক্স। কারণ শুধু তো বাচ্চাকে খাওয়ালে হবে না, বাচ্চার সাথে মায়েরও স্বাস্থ্যের কথা ভাবতে হবে। তার জন্য হচ্ছে মাদার হরলিক্স আমরা একটা দিয়ে গেলাম। পরের মাসে আবার যখন আসবো তখন আবার দিয়ে যাব। ওকে কৃষ্ণা, তুমি কিছু বলবে? তোমার সূত্রেই তো পাওয়া। না, আমার এটাই বলা যে আমি সুখের চাঁদের কাছে আবেদনটা করেছিলাম এবং দাদা সার্ভের মাধ্যমে এটাকে উপযোগী মনে করেছে এবং সেটা ফলপ্রসূ করেছে। আমাদের সুখের চাঁদের টিমের কাছে আমি উপকৃত এবং আমাদের দ্বারা যতটুকু হলো ততটুকুই আমি মনে করি অনেক। আগামী দিনে যাতে আরও হয়, আরও মানুষের পাশে থাকতে পারি, সবার সাহায্য নিয়ে এটাই আমাদের পক্ষ। মিতালি, তুমি কি বলবে? আমি বলবো আমার পথ থেকেও নেই, আমার আশেপাশে মানুষ সবাইকে সাহায্য করেছে, সবাই বিপদে পাশে ছিল। আপনারা বাচ্চাগুলো সুস্থ আছে, আগামী দিনে আপনারা থাকবেন, অবশ্যই চেষ্টা করবেন। আমাদের ছোট্ট মেম্বার অভিপ্সা, বল কেমন লাগছে? তুই প্রথমবার এলি তো, বল। আমার তো খুবই ভালো লাগছে, আমার একদম প্রথম এক্সপিরিয়েন্স এটা। আশা করি এরকম সুখের চাঁদের আরো এরকম অনেক হেল্প করতে থাকুক লোকজন। কল্যাণীকেও ধন্যবাদ দেবো যে কল্যাণী আমাকে গিয়ে বলেছিল। কল্যাণী দিকে অনেক ধন্যবাদ। আমরা সবাই খুশি, ওরা বড় হোক, ওরা মানুষ হোক, আগামী দিনে মায়ের পাশে দাঁড়াক, এটা চাইবো। তো আর কি বলবো, আর এটাই বলা। আমরা সুখের চাদর থেকে আমরা আবার আসবো, আবার পরের মাসে আসবো। আর আমাদেরকে জানাই যে সকল বন্ধু বান্ধব এবং মানবিক মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে, বিশেষ করে পিউর ডাকে সাড়া দিয়ে হৃদয়পুরের অনেক বন্ধুরা তারা এগিয়ে এসছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই সুখের চাদরের তরফ থেকে। আর এভাবেই আপনারা পাশে থাকুন, যাতে আমরা এরকম আরও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।